ওকে, এই লেকচারে আমরা রিফ্লেকশন 2 সলিউশনসগুলো দেখব, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, আমার একটা কোড দেওয়া আছে, কোডটা পড়ে বুঝতে হবে যে কোডটা কাজ কী করছে। সো যে কোনো কোড আমরা মেইন থেকে শুরু করব, এই লাইন থেকে শুরু করব। তারপরের লাইন হচ্ছে স্ক্যানার, আমি একটা স্ক্যানার অবজেক্ট তৈরি করলাম। তারপরে আমি ইউজার থেকে একটা ইন্টিজার ভ্যালু নিব এবং সেটা নামে ভ্যারিয়েবলে স্টোর করব। তারপর একটা ইফ কন্ডিশনে চেক করব যে নাম্বারটা ইউজার আমাকে দিচ্ছে সেই নাম্বার যদি 2 দিয়ে ভাগ যায় এবং অ্যান্ড আমার সেই নাম্বারটা যদি 3 দিয়েও ভাগ যায়, which means if the number is divisible by 2 and 3, so আমরা অ্যান্ডের কন্ডিশন জানি যে both of the conditions have to be true. যদি এই দুইটা কন্ডিশন ট্রু হয় তাহলে আমি ইফ ব্লকে যাব, ইফ ব্লকে যে আমি এই স্ট্রিংটা প্রিন্ট দিব 2 and 3. এলস মানে হচ্ছে ইফ ওয়ান অফ দ্য কন্ডিশন ইজ ফলস, তাহলে আমি এলস ব্লকে যে আরেকটা ইফ কন্ডিশন দেখতে পাচ্ছি, এই ইফে চেক করব যদি নাম্বারটা 2 দিয়ে ভাগ যায় তাহলে আমি প্রিন্ট দিব অনলি 2 এই স্ট্রিংটা, আদারওয়াইজ না, এখানে এলস নাই, ঠিক আছে? একটু খেয়াল করতে হবে, এখানে কিন্তু এলস নাই। তার মানে হচ্ছে এই ইফ ব্লক আমার ট্রু হোক বা না হোক, আমার এই ইফ ব্লক এক্সিকিউট হবেই, ঠিক আছে? সো ইফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, তাহলে এই ইফ ব্লকে যাব, তারপরে এই ইফে আসব। আর যদি আমার নাম্বারটা 2 দিয়ে ভাগ না যায় তাহলে আমি এই ইফ ব্লকে না যেয়ে ডিরেক্ট এই ইফ ব্লকে আসব, ঠিক আছে? তারপর চেক করব নাম্বারটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে আমি প্রিন্ট দিব অনলি 3। এলস মানে হচ্ছে যদি আমার এই কন্ডিশনটা আমার ট্রু না হয় তাহলে আমি এলসে যাব, এলসে আমি প্রিন্ট দিব বিঙ্গো। So let's try with some examples. Let's say the user input is 6. If the user input is 6, then both of these conditions over here will be true, ঠিক না? আমার 6 2 দিয়েও ভাগ যায় এবং 3 দিয়েও ভাগ যায়। Therefore আমি if ব্লকে চলে যাব এবং আমার আউটপুট আসবে 2 and 3, আমি এলসে যাবই না। আরেকটা ইনপুট দিয়ে ট্রাই করি। লেটস সে মাই ইনপুট ইজ 8। ইনপুট যদি 8 হয় তাহলে আমার 2 দিয়ে ভাগ যাবে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে ইফে আমার কিন্তু অ্যান্ডের দুইটা কন্ডিশন ট্রু হচ্ছে না, তাই আমি ইফে যাব না, আমি এলস ব্লকে যাব। এলস ব্লকে যে আমি প্রথম ইফ চেক করব যে আমার নাম্বার 8টা 2 দিয়ে ভাগ যায় কিনা, হ্যাঁ অবশ্যই যায়, তাহলে প্রথম আউটপুট আসবে অনলি 2। তারপর আমি ইফে যাব আবার, যেহেতু এলস নাই আমি চেক করব সেই নাম্বারটা 3 দিয়ে ভাগ যায় কিনা, না 3 দিয়ে ভাগ যায় না, তাহলে আমি এই ইফে না গিয়ে ডিরেক্ট এলসে যে আউটপুট আসবে বিঙ্গো, উইচ মি তাহলে বলা যাচ্ছে ইফ মাই ইনপুট ইজ 8, I have two outputs, কি only 2 and bingo. Let's say my input is 9. 9 যদি হয় তাহলে আমার if block true হবে না, because 9 is not divisible by 2, তাহলে আমি else এ যাব। else এ এই if ব্লকে আমার false হবে, because 9 2 দিয়ে ভাগ যায় না। তারপর আমি এই if এ আসবো, নাম্বারটা 3 দিয়ে ভাগ যায়, সুতরাং আমি প্রিন্ট দিব only 3. Now let's try out with another example. Let's say 11. If it's 11, প্রথমে এই if ব্লকেও আমার false হবে, তারপর else এর ভিতর এই if ব্লকেও false হবে, তারপরে আমার এই if ব্লকেও false হবে, because 11 is not divisible by 2 or by 3, তাহলে আমি else এ যাব, শুধু প্রিন্ট হবে bingo, ওকে? তাহলে আমরা এখন পরের প্রবলেমটার দিকে তাকাই। এখানে বলেছে write a program and draw a flowchart that takes two numbers from the user and print their difference মানে হচ্ছে বিয়োগফল আর কি। The result must be positive. Example, if a equals 3 and b equals 5, the result will be 2, not -2, okay? তো কিভাবে করব? প্রথমেই কোনো প্রবলেম দেখার পরে আমি প্রবলেমটাকে ভালো করে বুঝে
প্রথমে আমি এটা একটা ছবি এঁকে বা যেমনি হোক একটা সলিউশন তৈরি করবো, তারপরে কোডে যাব, প্রথমে কোডে যাব না। এখানে বলছে দুইটা ইনপুট নিতে, ঠিক আছে? সো লেটস সে আমি এতে একটা ইনপুট নিব আর বিতে আরেকটা ইনপুট দিব, ওকে? তারপর আমি বিয়োগ ফল বের করব। লেটস টেক অ্যানাদার ভ্যারিয়েবল সি অ্যান্ড লেটস ডু দিস a minus b। এখন a minus b আমার দুই রকম রেজাল্ট হতে পারে, একটা পজিটিভ রেজাল্ট হতে পারে অথবা একটা নেগেটিভ রেজাল্ট হতে পারে। এখন পজিটিভ রেজাল্ট যদি হয় তাহলে আমার কিছু করার লাগবে না, কিন্তু যদি নেগেটিভ রেজাল্ট হয় সেটাকে আমার পজিটিভ বানাতে হবে। কিভাবে বানাবো? খুবই সহজ। আমার যদি -5 হয় তাহলে -5কে 5 কীভাবে বানাবো? খুবই সহজ, -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করা, ঠিক না? তাহলে আমি একটা ইফ কন্ডিশন দিব। এই বিয়োগ করার পর আমি একটা ইফ কন্ডিশন দিব যে ইফ সি ইজ নেগেটিভ, সি নেগেটিভ কেমনে বের করে? লেস দেন 0। সো ইফ সি ইজ নেগেটিভ তাহলে আই উইল মেক সি পজিটিভ। কীভাবে? সি ইকুয়ালস সি মাল্টিপ্লাই -1। আর আমার সি যদি পজিটিভ হয় তাহলে তো আমার কিছু করার নাই, লাগবে না। তারপর আমি প্রিন্ট দিয়ে দেব সি, ঠিক আছে? সো আমি সলিউশনটা এখন আমি বের করলাম। এখন এটার আমি কোড বা ফ্লো চার্ট সুন্দরভাবে আঁকবো। তাই করি, এগুলো একটু মুছে ফেলি। আচ্ছা, সো ফ্লো চার্ট দিয়ে শুরু করি। ফ্লো চার্ট সবসময় স্টার্ট দিয়ে শুরু হয়। তারপরে আমি দুইটা ইনপুট রিড করছি। সো লেটস সে রিড a, b। তারপর আমি বিয়োগ ফলটা বের করছি, c ইকুয়ালস a মাইনাস b। তারপর চেক করব বিয়োগ করার পর আমার রেজাল্টটা নেগেটিভ আসলো কিনা, which means an if condition. সো আমি একটা ডায়মন্ড বক্স দিলাম, if c is negative, নেগেটিভ কেমনে বের করবে? if c is less than 0, যদি yes হয় তাহলে আমি সিটাকে মানে রেজাল্টটাকে পজিটিভ বানিয়ে দেব। কিভাবে? খুবই সহজ, c equals c times -1। এখন প্রশ্ন থাকতে পারে কেন আমি একই ভ্যারিয়েবল ইউজ করলাম? এখানে আমি একটা ভিন্ন ভ্যারিয়েবল দিলেও হতো, কোনো সমস্যা নাই। একই ভ্যারিয়েবল ইউজ করলাম কারণ আমার নেগেটিভ রেজাল্টটা প্রয়োজন নাই, সো আমি এটা রিপ্লেস করে ফেলছি। আর নো যদি হয় তাহলে আমরা কিছু করার দরকার নেই। ফাইনালি আমি কি করব? আউটপুট হবে সি। তারপরে এটাকে এন্ড করে দিব। ঠিক আছে, আমরা একটু ট্রেস করি যে আমার ফ্লো চার্টটা ঠিক আছে কিনা। লেটস সে ধরে নেই ইউজার গেভ মি a as 5 and b as 7। এই লাইনে সি এর ভ্যালু হবে 5 minus 7, which is -2। এখন ইফ কন্ডিশনে চেক করলাম যে সি এর মান 0-র চেয়ে ছোট কিনা। অ্যান্সার ইয়াস আসবে, বিকজ -2 ইজ লেস দেন 0। সো আমি ইফ ট্রু ব্লকে গেলাম, এখানে সি এর মান আমার পজিটিভ বানিয়ে দিচ্ছে। সে তার মানে হচ্ছে -2 এখন -1 দিয়ে মাল্টিপ্লাই হয়ে 2 হয়ে গেল। তারপরে সি কে প্রিন্ট দিচ্ছি, আমার আউটপুট হবে 2। আর if the user gave me a to be 10 and b to be 8, মানে a bigger number and b smaller number, তাহলে আমার এখানে c এর ভ্যালু কি হইতো? +2
এই ইফ কন্ডিশন আমার ফলস হয়ে যেত, ফলস হলে সোজা এই ফ্লো ধরে ধরে আগালে আমার সি প্রিন্ট হয়ে যেত, উইচ উড বি 2। ঠিক আছে, এখন এই ফ্লোচার্ট দেখে আমরা কোডটা করে ফেলি। আমরা যেহেতু ইউজার থেকে ইনপুট নিচ্ছি, সো দ্য ফার্স্ট লাইন আই নিড টু রাইট ইজ ইম্পোর্ট java dot util dot scanner। তারপরে আমি একটা ক্লাস তৈরি করব, লেটস কল ইট পাবলিক ক্লাস টাস্ক। তারপরে মেইন মেথড ডিক্লেয়ার করব পাবলিক static void main string args। তারপর আমি স্ক্যানার অবজেক্ট তৈরি করে ফেলি, scanner, let's call the variable k equals new scanner system.in, and our first input নিয়ে নেই, let's name the variable a, you can name it whatever you want, k.nextInt। তারপরে the second variable I'm naming it b, again k.nextInt। তারপরে আমি c ভ্যারিয়েবলে আমি বিয়োগফলটা রেখে নিই a minus b। তারপর if c is less than 0, c equals -1 times c, else এ কিছু হবে না। তারপর প্রিন্ট দিয়ে দিব system.out.println c, close the brackets, and there we are। ঠিক আছে, all right, now let's move on to the next problem. The next problem says write a program and draw a flowchart that takes the number from the user and prints bingo if the number is either divisible by 4 or 6 but not both। ঠিক আছে, print fail if the number is not divisible at all। তো আমরা রিকোয়ারমেন্টসটা একটু ভালো করে বুঝি। এখানে আমার একটা ইউজার থেকে নাম্বার নিতে হবে এবং বিঙ্গো প্রিন্ট দিতে হবে ইফ দ্য নাম্বার ইজ ইদার ডিভিজেবল বাই 4 অর 6, মানে আমার নাম্বারটা যদি এ হয় তাহলে আমার a mod 4 equals 0 হবে, অথবা a mod 6 equal to 0 হবে। কিন্তু এখানে একটা ছোট কন্ডিশন আছে যে নট বোথ। তো আমরা যদি এই লজিক্যাল অর ইউজ করি এখানে, তাহলে কিন্তু আমার দুইটা ট্রু হলেও কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এটা একটু কেয়ারফুলি আমার ডিল করতে হবে। তো আগে আমরা এটা ফ্লো চার্ট দিয়ে বুঝি, তারপরে কোডটা করি। First to start, read a number from the user, তারপর আমি if দেই, if the number is divisible by 4, ঠিক আছে, so yes, no,
যদি ডিভিজিবল বাই 4 হয় তাহলে আমার আবার চেক করতে হবে এটা 6 দিয়েও যায় কিনা। যদি দুইটাই ট্রু হয়ে যায় তাহলে আমি বিঙ্গো প্রিন্ট দিব না। ঠিক আছে? আরেকটা ইফ কন্ডিশন, if a mod 6 double equals 0, এটা যদি ট্রু হয়, so if both these conditions are true then I will not print bingo. বিঙ্গো কখন প্রিন্ট দিব? এটা ট্রু হবে, এটা ফলস হবে, অথবা এটা ফলস হবে, এইটা ট্রু হবে। ঠিক আছে? সো একটা কালার ইউজ করি। সো বিঙ্গো প্রিন্ট হবে যখন এইটা ট্রু হচ্ছে বাট এখানে ফলস হচ্ছে। ঠিক আছে? এখানে ফলস হচ্ছে, সো এখানে প্রিন্ট হবে বিঙ্গো। অথবা আমার এখানে ফলস হবে কিন্তু এইখানে ট্রু হবে। তাহলে আমার এখান থেকে একটা কাজ করতে পারি, এখানে দুইটা ওয়ে আছে। আমি এখানে আরেকটা ইফ দিতে পারি এভাবে, ঠিক আছে, দেখার জন্য যে এ 6 দিয়ে যায় কিনা। অথবা আমি এখানে একটা কানেক্টর ইউজ করতে পারি। কানেক্টর কীভাবে ইউজ করবো? এই যে একটা রাউন্ড অবজেক্ট। ও এখানে হবে না আসলে, না, আরেকটা ইয়া লাগবে, কারণ এখানে যদি আমি কানেক্টর দিয়ে দেই তাহলে আমার নো ইয়েস দুইটাই ট্রু হয়ে যাবে। দেয়ারফর কানেকশন এখানে কানেক্টর দিয়ে রেজাল্টটা ভুল হবে। আমরা এখানে আরেকটা কন্ডিশন দিতে হবে, সেম কন্ডিশন। এই যে ঠিক আছে, নো আর এখানে হবে ইয়েস। তাহলে আমার প্রিন্ট বিঙ্গো। তো এখানে কানেক্টরটা দিয়ে দিই। আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে প্রিন্ট ফেল ইফ দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল অ্যাট অল। মানে আমার 4 দিয়েও ভাগ যাচ্ছে না, 6 দিয়েও ভাগ যাচ্ছে না, তখন আমি কি প্রিন্ট দিব? ফেল। এবং সেটা কখন আসবে? এই যে নো, এবং এখানেও নো। এটা আমি আরেকটা কালার ইউজ করি। সো এদিকে নো, আবার এখানে নো যদি হয় তাহলে এখানে প্রিন্ট দিব ফেল। আর যদি দুটোটা ইয়েস হয় তাহলে এটার জন্য কোনো কিছু করতে আমরা বলে নাই, তাহলে এখানে আসলে আমার কিছুই হবে না। ফাইনালি সবগুলো আমি কানেক্টর দিয়ে আমি কানেক্ট করে ফেলি। তারপর শেষ করে দিই। ঠিক আছে? তো যেটা আমি সবসময় বলে থাকি যে প্রশ্ন পড়ার পরে আগে একটু ভালো করে চিন্তা করব যে আমার কি করতে হবে। প্রশ্ন ভালো করে বুঝতে হবে, তারপরে ছবি এঁকে বুঝতে হবে যে আমার কি করা উচিত। আর ছবি আঁকাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি ছবি দেখলেই বুঝতে পারবো যে আমি যেভাবে সলিউশনটা চিন্তা করছি সেটা ভুল কি না। ঠিক আছে? আমার এই ছবি দেখলেই বুঝতে পারবো যে একটু আগে আমি যেটা এখানে যে দাগ দিলাম এটা ভুল হয়েছে, এটা কেমনে বুঝলাম? এই ছবি এঁকেছি বলে আমি বুঝেছি। এখন যখন এই ছবিটা আমার কাছে আছে, সো ইট বিকামস ইজি ফর মি টু কোড। ওকে, এখন আমি এই ছবি দেখে আমি কোডটা করি। সো পাবলিক ক্লাস, স্ক্যানার, এগুলো একটু না লিখে এগুলো আমরা জানি। সো এই লাইন থেকে শুরু করি। এখানে আমি একটা ইন্ট নিলাম এ, ডট নেক্সট ইন্ট। তারপর এখানে আমি ইফগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে? সো ইফ a mod 4 ডাবল ইকুয়াল 0, যদি এটা ট্রু হয়, ঠিক আছে, ট্রু হলে এই যে ট্রু যদি হয়, আমি এখন এই পার্টটায় আছি,
যে এই ইফ কন্ডিশনটা হচ্ছে এটা, ট্রু হলে এই যে এই লাইনটা, ট্রু হলে কি করব, আমার আরেকটা ইফ কন্ডিশন আছে, if a mod 6 double equals 0, এখন এখান থেকে যদি আমার ট্রু হয় তাহলে কিছু করব না, ঠিক আছে? তাহলে এই যে আমি এই ইফ ব্লকটা এখানে খালি রেখে দিলাম যে এটাও ট্রু, এটাও ট্রু, তাহলে আমি কিছু করব না। নো হলে এই যে এলস, এলস মানে হচ্ছে আমার এই কন্ডিশনটা ট্রু বাট এই কন্ডিশনটা ফলস, তাহলে আমি কি করব, প্রিন্ট বিঙ্গো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বিঙ্গো। তাহলে আমার কোন কোন পার্টটা আমার ড্র করা হয়ে গেল, আমি একটা কালার ইউজ করি, লেটস ইউজ দ্য কালার অরেঞ্জ। সো আমার এই ইফ কন্ডিশনটা এখানে হয়ে গেল, আমার এটা হয়ে গেল, আমার এই ইফ কন্ডিশনটা লেখা শেষ, আমার এই ইয়াসটাও হয়ে গেল এবং এই নোটা হয়ে গেল, ঠিক আছে? এখন আমার কি কি বাকি আছে, এই ইফ কন্ডিশনের এই নোটা বাকি আছে, তার মানে হচ্ছে এই ইফ কন্ডিশনের এলস পার্টটা বাকি আছে। সো এটার এলসটা আমি এখানে লিখে দিই, এলস, এলস হচ্ছে এই পার্টটা। এলসের পরে কি করেছে, এই যে আরেকটা ইফ কন্ডিশন লিখলাম, সো ইফ কন্ডিশনে আবার দুইটা অংশ, দুইটা ব্লক, ট্রু অ্যান্ড ফলস। ট্রু হলে কি হচ্ছে, প্রিন্ট বিঙ্গো, তার মানে হচ্ছে এই ব্লকে আমি প্রিন্ট দিব বিঙ্গো। এটার এলস ব্লকে কি হবে, এলস এলসে হবে ফেল, ঠিক আছে? এলস প্রিন্ট ফেল, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি আমাদের কোড হয়েছে কিনা, কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা ট্রাই করি। ওকে, লেট দি ইনপুট বি 24, ওকে, লেট দ্য ইনপুট বি 24। আমার 24 4 দিয়েও ভাগ যায় এবং 6 দিয়েও ভাগ যায়, তাহলে আমার কিছু প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে? এই যে 24 আমার এই কন্ডিশনও ট্রু, এই কন্ডিশনও ট্রু, সো ডু নাথিং। লেটস সে নাও দ্য ইনপুট ইজ 16. 16 is divisible by 4 and it's not divisible by 6, so আমি এই ইফের এই কন্ডিশনটা ফলস হয়ে গেল, therefore এই এলসে চলে গেলাম এবং বিঙ্গো প্রিন্ট দিলাম। তারপর আসি 18. 18 is not divisible by 4, তাই আমার ইফে না ঢুকে আমি এলসে চলে গেলাম। এলসে আমি আবার চেক করলাম যে if 18 is divisible by 6 which is true, তাহলে আমি বিঙ্গো প্রিন্ট দিলাম, ঠিক আছে? আর এলসে আমি যাব না বিকজ আমি ইফে চলে গেলাম। এখন লেটস সে 10, ইফ মাই ইনপুট ইজ 10, 10 আমার 4 দিয়ে ডিভিজিবল না, সো আমি এলসে চলে গেলাম ফার্স্টে। এলসে আমি আবার চেক করলাম যে 6 দিয়ে ডিভিজিবল কিনা, ওইটাও ফলস, তাহলে আমি এলসে কি প্রিন্ট দিলাম, ফেল, ঠিক আছে? তো আমার কোড আর ফ্লো চার্ট মিলেছে। এখন আমরা 4 নম্বর প্রবলেমটা একটু দেখি। তো কোয়েশ্চেনটা আমরা পড়ি এখন। কোয়েশ্চেনে সেম একই জিনিস বলা আছে কোয়েশ্চেন নাম্বার 1-এর মতো, যে কোড পড়ে আমার বুঝতে হবে যে কি হচ্ছে। তাহলে আমরা আবার মেইন থেকে শুরু করবো। এখানটা স্ক্যানার অবজেক্ট তৈরি করলাম। এই লাইনে একটা স্ট্রিং আমি নিলাম, স্ট্রিং হচ্ছে ইউজার 1 2 3,
এখানে আরেকটা স্ট্রিং নিলাম এবং প্রথম স্ট্রিংয়ের ভ্যারিয়েবলের নাম ছিল ইউজার নেম, আর দ্বিতীয় স্ট্রিংয়ের ভ্যারিয়েবল নাম হচ্ছে পাসওয়ার্ড। এখানে আরেকটা স্ট্রিং নিয়েছে ABC123। তারপর এখানে একটা প্রম্পট করছি আমরা ইউজারকে, যে এন্টার ইউজার নেম। সো ইউজার যখন একটা ইউজার নেম দিবে সেটা আমি স্ট্রিংয়ের এই যে ইউ নামের ভ্যারিয়েবলে স্টোর করছি এবং এটা স্ট্রিং টাইপ। আর বাই দ্য ওয়ে আমরা আমরা ইন্টিজার নেই হচ্ছে নেক্সট ইন্ট দিয়ে, আর একটা স্ট্রিং নেই হচ্ছে নেক্সট লাইন দিয়ে অথবা শুধু নেক্সট দিয়ে। নেক্সট লাইন যখন আমরা ইউজ করব তখন আমরা স্পেসেসও কনসিডার করব, আর যখন আমরা স্পেস নিব না শুধু একটা ওয়ার্ড তখন শুধু নেক্সট। সো এখানে নেক্সট লাইন দিয়েছে, তার মানে হচ্ছে উই আর কনসিডারিং স্পেসেস। ওকে, সো উই আর স্টোরিং দ্য স্ট্রিং ইনসাইড দ্য ভ্যারিয়েবল ইউ। এখানে আমার আরেকটা প্রম্পট করছি, লেখা আছে এন্টার পাসওয়ার্ড। সো ইউজার আরেকটা স্ট্রিং দিবে এবং সেটা আমি পি নামে ভ্যারিয়েবলে স্টোর করছি। তারপরে এখানে একটা ইফ কন্ডিশন আছে, চেক করছি যে ইউজার যে ইউজার নেমটা দিয়েছে, যেটা আমরা ইউ নামে ভ্যারিয়েবলে স্টোর করেছি সেটা, আর এখানে যে ইউজার নেম আমরা সেট করেছি user123 এটা সেম কিনা। যদি সেম হয় তাহলে আমরা চেক করব ইউজারের দেওয়া পাসওয়ার্ড আর এখানে সেট করা পাসওয়ার্ড সেম কিনা। যদি আমার ইউজারের দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোটাই ট্রু হয় তাহলে আমি প্রিন্ট দিব লগ ইন সাকসেসফুল। আদারওয়াইজ মানে হচ্ছে ইফ দ্য পাসওয়ার্ড ইজ রং, if the user name is correct and the password is wrong, তাহলে আমি এলসে চলে যাব এবং প্রিন্ট দিব রং পাসওয়ার্ড। এবং যদি আমার ইউজার নেমটাই ভুল হয় তাহলে ইফ ব্লকে যাবই না, ডিরেক্ট এই এলস ব্লকে যে আমি প্রিন্ট দেব রং ইউজার নেম। সো দিস ইজ বেসিকলি আ কোড ফর চেকিং দ্য কারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আমরা সবাই জিমেল, ফেসবুক, বিভিন্ন ওয়েবসাইটে আমরা লগ ইন করি, লগ ইনের যে রুলটা সেটা এখানে আমি ছোটোভাবে লিখেছি। লাস্টের যে টাস্কটা আমরা একটু পড়ি। রাইট আ কোড ফর দ্য ব্যাঙ্ক ভল্ট, অনলি ফিউ পিপল নো দ্য ইউজার নেম অ্যান্ড দ্য পাসওয়ার্ড। তার মানে হচ্ছে ব্যাঙ্ক ভল্টের একটা নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করা আছে এবং সেটা অল্প কিছুজন মানুষ জানে। ইফ সামওয়ান ট্রাইজ টু এন্টার ইউজিং দ্য রং ইউজার নেম অ্যান্ড অর পাসওয়ার্ড, তার মানে হচ্ছে একটা ইউজার যদি একটা ভুল ইউজার নেম অথবা ভুল পাসওয়ার্ড দেয়, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা হতে পারে ইটস অ্যান অ্যাটেম্পট অফ ব্রিচ। ওকে, তো এখানে তারপরে আছে লেট দ্য ইউজার নেম বি ব্যাঙ্ক ভল্ট অ্যান্ড দ্য পাসওয়ার্ড বি ক্যাপিটাল B123456. Now when someone tries to log in, he needs to enter the username and the password. If the username input by the user does not match with the given username, print wrong username, and if the input is correct, then ask for the password. If the input password is correct, then login successful, and otherwise incorrect password. So this is basically the exact same requirement of this particular code. Okay, so eta ami kore dicche na, I'm leaving this for you. Okay, thank you very much.